2025 সালের মহাকুম্ভ মেলা কোনো সাধারণ কুম্ভ মেলা নয়। এটা 144 বছর পর পর ঘুরে ঘুরে আসে। মানে আজ যদি আপনি এই মহাকুম্ভ মেলা না দেখে থাকেন, তাহলে আগামী 144 বছর অবধি আপনাদের 5 জন উত্তরসূরি এই কুম্ভ মেলা দেখার সৌভাগ্য বা সুযোগ কিন্তু পাবে না। তাই যারা ধর্মকে মানেন তারা অবশ্যই এই কুম্ভ মেলা অবশ্যই ঘুরে আসুন। আর যারা যেতে পারছেন না সেখানে, তারা এই ভিডিওটা মন দিয়ে দর্শন করুন। কারণ আমরা মনে করি মেলাতে গিয়ে শুধু সাধু দেখা বা এদিক ওদিক ঘুরে বেরিয়ে এলেও আসল দর্শন মানে আপনাদের মনের আসল দর্শন করা হয়ে ওঠে না বা জানা সম্ভব নয় এই মেলার ইতিহাস সম্পর্কে বা এই মেলার প্রতিটি কাঠ বা প্রতিটি ইটের যে ইতিহাস তার সম্পর্কে। আর তার জন্যই আজ আমার এই প্রয়াস এই ভিডিওর মাধ্যমে। কুম্ভ শুধু আস্থাকে এগিয়ে নিয়ে যায় না, কুম্ভ মেলা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও অনেক এগিয়ে নিয়ে যায়। এবারে 40 কোটি যাত্রী আসছে, সব কিছু মহাস্তরে হচ্ছে কারণ এটা মহাকুম্ভ মেলা। ইউপি গভর্নমেন্ট এই মহাকুম্ভ মেলার জন্য 5,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট বাজেট অ্যালট করেছে, যা মেলাতে 45 দিনের জন্য এই টাকাটা ইনফ্রাস্ট্রাকচার আর অ্যামিনিটিসের জন্য ইনভেস্ট করার কথা বলা হয়েছে। মানে 120 কোটি পার ডে ইউপি গভর্নমেন্টের এবারে খরচা হচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট মেলার জন্য 2100 কোটির ইনভেস্টমেন্টের বাজেট অ্যালট করেছে। টাকার অঙ্কটা এই ইনভেস্টমেন্টের অনেকটাই বড় লাগলেও জানবেন ইউপি গভর্নমেন্ট এই 45 দিনে উপার্জন করতে চলেছে অ্যাপ্রক্স 25,000 কোটি টাকা, যা 2013 সালে 13,000 কোটি টাকার উপার্জন ছিল। সেখানে এই বছর তারা উপার্জন করছে 25,000 কোটি টাকা। মহাকুম্ভ মেলা কেবল একটি আধ্যাত্মিক সমাবেশ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অনুষ্ঠানও, যা আতিথেয়তা, পরিবহন এবং স্থানীয় ব্যবসা সহ বিভিন্ন খাতকে উপকৃত করবে ও সমৃদ্ধ করবে। তীর্থযাত্রীদের আগমনে স্থানীয় অর্থনীতির উত্থান ঘটবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করবে। এখন কথা হচ্ছে, এত টাকা আয় কিভাবে করবে ইউপি সরকার? তার প্রথম শর্ত হলো জেনে নিন জিএসটি। যারা ট্যুরিস্ট বা যাত্রী যেখানেই তারা জিনিস কিনবে, হোটেলে থাকবে, খাবার খাবে, সব কিছুতে জিএসটি থেকে আয় আসবে। এছাড়া অনেক কর্পোরেট এসেছে যারা লিজে বা রেন্টে ল্যান্ড, স্টলস, হোর্ডিংস, টেন্টস এইসব নেবে, সেখান থেকেও ইনকাম আসবে। এছাড়া বাস সার্ভিস থেকে ইনকাম, পার্কিং ফিস থেকে ইনকাম, লাইসেন্সিং ফ্রম শপস অ্যান্ড টেন্টস এদের থেকে ইনকাম, ভেন্ডর পারমিট, ফুড লাইসেন্স, এছাড়াও আশেপাশের ইউপির নানা দ্রষ্টব্য যাত্রীরা ঘুরে বেড়াবে বা ঘুরতে যাবে, ওখান থেকেও প্রচুর আয় আসবে। যেমন পাশের রাম মন্দির অযোধ্যা আছে, মথুরা বৃন্দাবন আছে, কাশী, এসব জায়গাতেও তাদের ফুটফল পড়বে, সেখানকার থেকেও ইনকাম জেনারেট হবে। এভাবে ইউপির জিডিপি সব থেকে উঁচুতে চলে আসবে। এটা শুধু ইউপি গভর্নমেন্টের রোজগার যোজনা, যা তাদের রাজ্যের রোজগারে নতুন অর্থনৈতিক ভাণ্ডার হিসেবে দেখাতে চলেছে। লাখ লাখ লোকের রোজগার বাড়বে। বড় বড় কর্পোরেট সংস্থা তারা এরপরেও 3,000 থেকে 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট বরাদ্দ করেছে। বলা হচ্ছে আইপিএল এর পরে এটাই সবচাইতে বড় ইভেন্ট যেখানে এত ইনভেস্টমেন্ট হতে চলেছে বা হয়েছে। সব থেকে আগে কুম্ভ মেলাটা বুঝুন। কুম্ভ শুধু দর্শনের জন্য আমরা যাচ্ছি না, এর প্রতিটা ইট এবং প্রতিটা লোহার হিসেব নিন। কুম্ভ 3 ধরনের হয়: অর্ধকুম্ভ, যা 6 বছরে একবার হবে; পূর্ণ কুম্ভ, যা হয় 12 বছরে একবার; আর মহাকুম্ভ, যেটা এবারে হচ্ছে, এটা 144 বছরে একবার। আর এই মহাকুম্ভ মহোৎসবটি 13ই জানুয়ারি শুরু হয়েছে এবং 26শে ফেব্রুয়ারি 2025-এ শেষ হবে। মানে 25শে ফেব্রুয়ারি এই উৎসবের শেষ দিন। 6 বছর আগে 2019-এ অর্ধকুম্ভ মেলাতে 25 কোটি ধর্মীয় যাত্রী উপস্থিত হয়েছিল। সেখানে 2025-এর আজকের মহাকুম্ভ মেলাতে 40 কোটি যাত্রী উপস্থিতির অনুমান করা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে। 2025-এর মহাকুম্ভ মেলা, যা বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে, এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি প্রমাণ ও নমুনা। এটি সারা বিশ্ব থেকে 400 মিলিয়নেরও বেশি ভক্তকে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে পরিণত করে দিয়েছে।
এই মহাকুম্ভ মেলার ঐতিহাসিক গুরুত্ব কুম্ভ মেলার উৎস হিন্দু পুরাণের সাথে গভীরভাবে জড়িত, বিশেষ করে প্রাচীন গ্রন্থগুলি যেমন ঋগ্বেদ। এই উৎসবটি অমরত্বের অমৃতের সন্ধানকে চিহ্নিত করে, যা সমুদ্র মন্থনের কিংবদন্তিতে বর্ণিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই অমৃতের ফোঁটা 4টি স্থানে পড়েছিল, আর এই 4টি স্থান হল প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক, যা এই স্থানগুলিকে পবিত্র করেছিল। আর এই ঐশ্বরিক যে ঘটনাটির কথা বললাম সেটি কুম্ভ মেলার মাধ্যমে স্মরণ করা হয়, যা প্রতি 3 বছর পর পর এই শহরগুলোর মধ্যে ঘোরে। সবচেয়ে পবিত্র বলে বিবেচিত মহাকুম্ভ মেলা প্রতি 144 বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়, নির্দিষ্ট জ্যোতিষীর অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে। এবার জানবো এই মহাকুম্ভ মেলার ব্যবস্থা কীরকম, কী ধরনের ম্যানেজমেন্ট বা তার প্রস্তুতি হয়েছে এই নিয়ে। অগণিত তীর্থযাত্রীদের আগমনের জন্য উত্তরপ্রদেশ সরকার ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে, যেখানে 3000 হেক্টর এরিয়াকে এখন বাড়িয়ে 4000 হেক্টর এলাকা জুড়ে করা হয়েছে এবং একটি অস্থায়ী শহর গড়ে উঠেছে। 2019-এ যেখানে 80,000 টেন্টস ছিল, এবারে তা বাড়িয়ে প্রায় 1.5 লাখেরও বেশি তাঁবু দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে এবং 10,000-এরও বেশি সাফাই কর্মীর ব্যবস্থা রাখা হয়েছে 24 ঘন্টা ধরে। স্বাস্থ্যবিধি বজায় রাখতে হাজার হাজার অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। আগেরবার যেখানে 40,000 স্ট্রিট লাইটের প্রভিশন করা হয়েছিল, এবারে তা বাড়িয়ে 67,000 স্ট্রিট লাইটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এগুলোর জন্য পাওয়ার সাপ্লাই করার দরকার পড়ে, তাই পাওয়ার সাপ্লাই করার জন্য ইউপি সরকার 2টো পাওয়ার সাবস্টেশন এবং 66টা নিউ ট্রান্সফরমারের ব্যবস্থা করেছে। ইউপি কর্পোরেশন ওয়াটার সাপ্লাই করার জন্য 1250 কিলোমিটার জলের পাইপলাইন বিছিয়েছে এবং যেখানে 85টা ওয়াটার বুথ ও 200টা ওয়াটার এটিএম নির্মিত হয়েছে। আগেরবার যেখানে নির্মিত ঘাটের সংখ্যা ছিল 4টি, এবারে তা বাড়িয়ে 9টা করা হয়েছে। আগেরবার যেখানে 300 কিলোমিটার পাকা রাস্তা ছিল, এবারে তা বাড়িয়ে 400 কিলোমিটার করা হয়েছে। আগেরবার যেখানে প্যান্টুন ব্রিজ 22টা ছিল, এবারে তা বাড়িয়ে 30টা প্যান্টুন ব্রিজ করা হয়েছে। আগেরবার যেখানে অয়েল পেন্টিং 17 লাখ স্কোয়ার ফিটে হয়েছিল, সেটা এবারে বাড়িয়ে 18 লাখ স্কোয়ার ফিট করা হয়েছে। এই অনুষ্ঠানের বাজেট প্রায় 6,990 কোটি টাকার বলে জানা গেছে, যা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে অন্তর্ভুক্ত করেছে। পরিবহন ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে ব্যাপক উন্নতি হয়েছে। ভারতীয় রেলওয়ে গত 3 বছরে প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে প্রয়াগরাজের আশেপাশের রেলওয়ে স্টেশনগুলোকে আধুনিকীকরণের জন্য। ভক্তদের চলাচল সহজ করতে প্রায় 13,000টি ট্রেন চালানো হচ্ছে, যার মধ্যে 1,869টি স্বল্প দূরত্বের বিশেষ সেবার জন্য অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া 7,000 রোড বাস ও 550টা শাটল বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য 7টি বাস স্টেশন তৈরি করা হয়েছে। রেলওয়ে মিনিস্টার 13,000 ট্রেন চালানোর কথা বলেছেন এই মহাকুম্ভ মেলার জন্যে। এছাড়া স্পেশাল কুম্ভর জন্য 3,000 ট্রেনের ব্যবস্থা রাখার কথাও তিনি বলেছেন। এই মহামেলাতে বা এই মহাকুম্ভ মেলাতে 2 কোটি যাত্রী শুধু রেলপথেই কুম্ভ আসছেন জানা গেছে এবারে। এখানে যারা পরিষেবা দিচ্ছে জলপথে, স্থলপথে, সবাইকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা হসপিটালিটি ম্যানেজমেন্টের মাধ্যমে যাত্রীদের সাথে ভালো ব্যবহার ও পরিষেবা দিতে পারে। ইউপি পুলিশ কোনো রকম স্পেশাল ফ্যাসিলিটির বাইরে অর্থাৎ টিএডিএ ওভারটাইমের চিন্তা না করেই অবিরাম পরিশ্রম করে চলেছে নিরাপত্তা পরিষেবা দেওয়ার মাধ্যমে, শুধুমাত্র হিন্দু ধর্মের আস্থার কারণে। যারা পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অফিসার আছেন, তারা এভরিডে প্রতিদিন রাত 2টো অবধি স্পটে থাকছেন। রোজের রিপোর্ট নেওয়া, রোজের মিটিং করা, এসব ডিউটিকে প্রাধান্য সহকারে বিবেচনা করছেন ওনারা। যে কোনো সমস্যাতে সাথে সাথে অ্যাকশন নিচ্ছেন। 8,000 জন ট্রেন্ড নৌকো নাবিককে নামানো হয়েছে, তাছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে নামানো হয়েছে। ওয়ার্ল্ডের সবচাইতে বড় টেম্পোরারি হসপিটাল বানানো হয়েছে যাতে এই 45 দিনে 5 লাখ অসুস্থদের পরিষেবা দেওয়া যায়। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে যেখানে 40,000 পুলিশ সদস্য উপস্থিতদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে। উন্নত প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নজরদারি ক্যামেরা বা সিসিটিভি এবং ড্রোন জনসমাগম পর্যবেক্ষণ করছে এবং ঘটনার প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে।
মহাকুম্ভ মেলার ব্যবস্থাপনায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির মধ্যে সুচিন্তিত পরিকল্পনা এবং সমন্বয় জড়িত আছে। সবথেকে বড় কথা, তীর্থযাত্রীদের সহায়তার জন্য মহাকুম্ভ মেলা 2025 মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যা ঘাট, মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য প্রদান করে চলেছে। রিয়েল টাইম সহায়তা দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম এবং চ্যাটবটও রয়েছে। এভাবে নানাবিধ নিরাপত্তার জন্য 50,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে মোট, এবং ড্রোন ও নজরদারি ক্যামেরা ব্যবহার করে পদপিষ্টের মতো ঘটনাগুলি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। উন্নত অগ্নি নির্বাপক যানবাহনের উপস্থিতি এবং 500 নিবেদিত গঙ্গা প্রহরী নিয়োগ নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি জোরালোভাবে প্রকাশ করেছে। উৎসবটি বৈচিত্র্যময় অংশগ্রহণকারীদের আকর্ষণ করেছে। সাধু ও সন্ন্যাসী থেকে গৃহস্থ ও আন্তর্জাতিক পর্যটক পর্যন্ত এই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছুটে আসছে। শাহী স্নান, রাজকীয় স্নান যাকে বলা হয়, আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গা, যমুনা এবং কাল্পনিক সরস্বতীর সঙ্গমে স্নান তাদের পাপ থেকে মুক্তি দেয় এবং মোক্ষ বা মুক্তি প্রাপ্তিতে সাহায্য করে। কঠোর অনুশীলনের জন্য পরিচিত নাগা সাধুদের উপস্থিতি এই উৎসবে একটি অনন্য মাত্রা যোগ করে। কলকাতা থেকে প্রয়াগরাজ যাত্রা করার জন্য তীর্থযাত্রীদের বিভিন্ন বিকল্প রয়েছে। কেউ কেউ এলাহাবাদ হয়ে যেতে পারেন ট্রেনে, বা কেউ কেউ সরাসরি প্রয়াগরাজও পৌঁছতে পারেন। কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন যাচ্ছে। বিমানপথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রয়াগরাজ বিমানবন্দর পর্যন্ত ফ্লাইট উপলব্ধ আছে। এছাড়াও ভ্রমণকারীরা বারাণসী বা লখনৌয়ের নিকটবর্তী বিমানবন্দরগুলিতেও উড়ে গিয়ে সড়ক বা রেলপথের মাধ্যমে প্রয়াগরাজ পৌঁছতে পারছেন। জাতীয় মহাসড়কগুলি কলকাতাকে প্রয়াগরাজের সাথে সংযুক্ত করে, বাস এবং গাড়ি ভ্রমণকে সহজতর করে। তবে উৎসবের পরিসরের কারণে যাত্রীদের আগাম ভ্রমণের পরিকল্পনা করতে হয় এবং যানজটের সম্ভাবনা বা ভিড়কে এড়িয়ে যাওয়ার কথা মাথায় রাখতে পরামর্শ দেওয়া হয়। শেষে আমি বলবো, 2025 সালের মহাকুম্ভ মেলা বিশ্বাস, ঐতিহ্য এবং আধুনিকতার সুরেলা মিশ্রণের একটি উদাহরণ। সরকারের সমন্বিত প্রচেষ্টা এবং লক্ষ লক্ষ মানুষের অটল ভক্তি প্রয়াগরাজকে একটি ব্যতিক্রমী ধর্মীয় ও সাংস্কৃতিক মঞ্চে রূপান্তরিত করেছে। ভালো থাকবেন। পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভকে এগিয়ে নিয়ে যান। পরের এপিসোডে আবার একটি এ ধরনের পর্যালোচনা নিয়ে আমি হাজির থাকব। এছাড়াও প্রচুর জায়গা ঘোরার ভ্রমণ ওখানে দেখানো আছে। মোট 260 বা 61টা ভিডিওস আজ পর্যন্ত ওখানে দেওয়া আছে। আপনারা ইচ্ছে মতো একদম ভ্রমণের বাগানে ঢুকে যে কোনো ভ্রমণের ডালি তুলে হজম করে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ড্রাইভ দেওয়া আছে। রাঁচি ড্রাইভ, যারা ড্রাইভ ভালোবাসেন, রাঁচি ড্রাইভ, পুরী ড্রাইভ, মায়াপুর ড্রাইভ, এরকম প্রচুর ড্রাইভ দেওয়া আছে। আপনারা ড্রাইভগুলো ওখানে দেখতে পারেন। প্রচুর হোটেলের ভিডিও দেওয়া আছে, সেগুলোও আপনারা দেখতে পারেন। আজকে এলাম, আবার দেখা হচ্ছে। নমস্কার।